ইসলামী ব্যাংককে আগামী দিনের ধ্বংসের চক্রান্ত থেকে রক্ষার জন্য যদি সিদ্ধান্ত গ্রহণ না করেন তাহলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার মাধ্যমে আমরা এই সিদ্ধান্ত বাস্তবায়ন করাতে বাধ্য হব। এদেশের সচেতন জনগণ বসে থাকবে না, চুপ করে থাকবে না। আমাদের পরিষ্কার বক্তব্য, ইসলামী ব্যাংকের ধ্বংস করার জন্য যাকে চেয়ারম্যান দেওয়া হয়েছে, বাংলাদেশের গ্রাহক সমাজ এবং ইসলামী ব্যাংকের শেয়ার হোল্ডার যারা, তারা বর্তমান সরকারের এই অন্যায় সিদ্ধান্ত, ফ্যাসিবাদকে প্রতিষ্ঠা করার, ব্যাংক ব্যবস্থাপনাকে ধ্বংস করার এই সিদ্ধান্ত বাস্তবায়ন হতে দেবে না। এই ব্যাপারে জনগণ ঐক্যবদ্ধভাবে, বিশেষ করে যারা এই ব্যাংকের শেয়ার হোল্ডার, যারা ব্যাংকের ক্লায়েন্ট গ্রাহক, তারা এই ফ্যাসিবাদের দোসরকে এই ব্যাংকে নিযুক্ত করে এই ব্যাংক ধ্বংসের যে চক্রান্ত বাংলাদেশ সরকার এবং বিশেষ করে বাংলাদেশ ব্যাংকের গভর্নর যে সিদ্ধান্ত নিয়েছেন, এই সিদ্ধান্ত বাস্তবায়ন হতে দেবে না। অবিলম্বে সিদ্ধান্ত প্রত্যাহার করে ইসলামী ব্যাংককে আগামী দিনের ধ্বংসের চক্রান্ত থেকে রক্ষার জন্য যদি সিদ্ধান্ত গ্রহণ না করেন তাহলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার মাধ্যমে আমরা এই সিদ্ধান্ত বাস্তবায়ন করাতে বাধ্য হব। সংগ্রামী ভাই বন্ধুগণ, এদেশের সচেতন জনগণ বসে থাকবে না, চুপ করে থাকবে না। এতে মনে করার কোনো কারণ নেই যে যা ইচ্ছা তাই করবেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর, এসি রুমে বসে থেকে সরকারের অনৈতিক, অগণতান্ত্রিক সিদ্ধান্ত গ্রহণ করবেন, ফ্যাসিবাদের দোসরদেরকে আবার ব্যাংকে বসাবেন, জুলাই যোদ্ধারা বসে থাকবে, এটি মনে করার কোনো কারণ নেই। সংগ্রামী ভাই বন্ধুগণ, আমি এই জন্য অবিলম্বে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান যাকে করা হয়েছে তাকে প্রত্যাহার করার এবং ইসলামী ব্যাংকের এমডিকে পুনঃনিয়োগ দেওয়ার জন্য আমি বাংলাদেশ ব্যাংকের গভর্নরের মাধ্যমে আমি সরকারের কাছে দাবি জানাতে চাই। না হলে উদ্ভূত পরবর্তী পরিস্থিতির জন্য সরকারকেই এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নরকেই দায়ী থাকতে হবে। আমরা পরিষ্কার করে বলতে চাই, বাংলাদেশ ব্যাংকের গভর্নর বাংলাদেশ ব্যাংকের এসি রুমে বসে আপনি দায়িত্ব পালন করবেন, যা ইচ্ছা তাই সিদ্ধান্ত দেবেন, সেটিও আগামী দিনে জনগণ হতে দেবে না। ইসলামী ব্যাংক সহ ব্যাংকসমূহের যারা গ্রাহক, যারা শেয়ার হোল্ডার, তারা আগামী দিনে প্রয়োজন হলে বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে তারা ঘেরাও করবে এবং ইসলামী ব্যাংক নিয়ে তাদের চক্রান্তকে রুখে দেবে।